হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ এ পর্বে বিগ ব্যাং তথা বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু থেকে। তার পূর্বে স্থান কাল কিছুই ছিল না। বিজ্ঞানের প্রত্যেকটি বিষয়ই তত্ত্বভিত্তিক, এখানে বিশ্বাসের কোনো স্থান নেই। আপনিও যদি বিজ্ঞানকে ভুল প্রমাণিত করেন নির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে, আপনিও হতে পারবেন একজন জগৎ বিখ্যাত ব্যক্তি। আসুন উপভোগ করুন, তার সাথে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলীও আপনাদের জন্য উপস্থাপন করব। আসুন শুরু করা যাক। বিগ ব্যাং তথা মহাসম্প্রসারণ হল অসীম গতির সম্প্রসারণ। আমাদের এই অসংখ্য গ্রহ, নক্ষত্র, তারকারাজি শোভিত এই মহাবিশ্বের আবির্ভাব ঘটেছিল একেবারে শূন্য থেকে। শূন্য মানে কিছুই নেই, এমনকি স্থান সময়ও নেই। সৃষ্টি তত্ত্বের ধারণাটি এসেছে পদার্থ বিজ্ঞানের কোয়ান্টাম মেকানিক্স এবং জেনারেল রিলেটিভিটি নামক দুটো থিওরি থেকে। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী মহাবিশ্বে প্রকৃত শূন্য স্থান বলতে কিছু নেই। সবচেয়ে পারফেক্ট শূন্য স্থানেও পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল থাকতে পারে, যারা হঠাৎ দৃশ্যমান হয়ে আবার শূন্যে মিলিয়ে যায়। এই বিষয়টিকে পদার্থবিদ্যায় বলা হয় কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতা থেকে জানা যায় কিভাবে স্থান, কাল ও মহাকর্ষ কাজ করে। আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্স থিওরি দুটোকে একত্রিত করে বিজ্ঞানী স্টিফেন হকিং মহাবিশ্বের সৃষ্টি হওয়ার রহস্য ব্যাখ্যা করেছিলেন, যাকে বলা হয় বিগ ব্যাং। মহাবিশ্বের সূচনা ঘটেছিল অতিশয় ক্ষুদ্র একটি বিন্দু থেকে, যার নাম সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটি নামক বিন্দুতেই মহাবিশ্বের সমস্ত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র পুঞ্জীভূত অবস্থায় ছিল। কিন্তু কিভাবে এটা প্রমাণ করা যায় যে এই মহাবিশ্বের সব কিছুতেই এক ক্ষুদ্র বিন্দুতে একত্রিত ছিল? বিজ্ঞানীরা যে বিষয়কে গবেষণার জন্য নির্ধারণ করে তাকে বলা হয় হাইপোথিসিস। কোনো হাইপোথিসিস যখন গবেষণা করে প্রমাণিত হয় তখন তাকে বলে থিওরি বা তত্ত্ব। বিজ্ঞানী হাবল গ্যালাক্সির গতি নির্ণয়ের জন্য আলোক রশ্মিকে ব্যবহার করেছেন। আমাদের গ্যালাক্সি সাপেক্ষে যদি অন্য গ্যালাক্সি ক্রমশ দূরে সরে যেতে থাকে, তবে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটি বিস্তৃত হয়ে যাবে। একে বলা হয় রেড শিফট। আমাদের গ্যালাক্সি সাপেক্ষে অন্য গ্যালাক্সি যদি কাছে আসতে থাকে, তবে আলোক তরঙ্গ দৈর্ঘ্য ক্রমশ সংকুচিত হতে থাকবে। একে বলা হয় ব্লু শিফট। দৃশ্যমান আলোতে লাল তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে লম্বা এবং নীল তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট।
আমাদের সাপেক্ষে বলতে আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুসারে আমাদের গ্যালাক্সিকে স্থির ধরে বাকি গতিশীল গ্যালাক্সিকে বোঝানো হয়েছে। আমাদের গ্যালাক্সির সবচেয়ে নিকটতম গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 2.5 মিলিয়ন বছর। এই মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। যদি গ্যালাক্সি বিপরীত দিকে যেতে থাকে তবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমতে কমতে এক স্থানে তরঙ্গ দৈর্ঘ্য 0 হয়ে যাবে। এর দ্বারা প্রমাণিত হয় গ্যালাক্সিগুলো 0 আলোক তরঙ্গ স্থান থেকে যাত্রা শুরু করেছিল এবং সৃষ্টির পূর্বে মহাবিশ্ব একটি স্থানে পুঞ্জীভূত ছিল। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে প্রাকৃতিক 4টি মৌলিক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বকীয় বল, মহাকর্ষ বল একত্রিত অবস্থায় সিঙ্গুলারিটিতে আবদ্ধ ছিল। দুর্বল নিউক্লিয় বল বাস্তবে অনুভূত হয় না। সবল নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রনের উপরে প্রভাব বিস্তার করে। তড়িৎ চৌম্বকীয় বল কেবল ইলেকট্রনের উপর ক্রিয়া করে। মহাকর্ষ বল মহাবিশ্বের সকল পদার্থের উপর ক্রিয়া করে। মহাকর্ষ বলের প্রভাবেই গ্রহ উপগ্রহগুলো নিজ নিজ অক্ষপথে ঘুরে। বিগ ব্যাং শুরু হয়েছিল এই 4টি বলের যৌথ ক্রিয়ায়। 4টি বল একত্রে বলা হয় সুপার ফোর্স। এই সুপার ফোর্স যখন অসীম গতিতে সম্প্রসারিত হতে শুরু করে তাকে বলা হয় বিগ ব্যাং। বিগ ব্যাং শুরু হওয়ার 10⁻⁻41 সেকেন্ড সময় পর্যন্ত কি ঘটেছিল তার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। অর্থাৎ একের পর 41টি শূন্য বসালে যে সংখ্যা পাওয়া যায় তার দ্বারা 1 সেকেন্ডকে ভাগ করলে যে সময়টা পাওয়া যায় সেই সময়ের ব্যাখ্যা বিজ্ঞানের জানা নেই। সম্প্রসারণ শুরুর 1/1030 সেকেন্ড অর্থাৎ একের পর 30টা শূন্য দিয়ে প্রাপ্ত সংখ্যা দ্বারা 1 সেকেন্ডকে ভাগ করলে যে সময় পাওয়া যায় সে সময় পর্যন্ত আলোর চেয়ে কয়েক গুণ বেশি গতিতে এক অবিশ্বাস্য গতির সম্প্রসারণ ঘটে। 4টি বলের সমন্বয়ে ঘটিত সুপার ফোর্সের ক্রিয়ার সম্প্রসারিত হচ্ছিল স্পেস তথা স্থানের। স্পেস এবং টাইম এর যাত্রা তখন থেকেই শুরু হয়। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুসারে যদি আপনি একটি রকেটে আলোর গতিতে মহাশূন্যের দিকে যাত্রা শুরু করেন তবে যে ব্যক্তিটি যাত্রাকালে আপনাকে বিদায় জানিয়েছিল 8 বছর পরে পৃথিবীতে ফিরে এসে দেখবেন ওই ব্যক্তির বয়স 80 বছর হয়ে গেছে, কিন্তু আপনার বয়স প্রায় একই রয়েছে। এটা হলো আপেক্ষিক তত্ত্ব। এ তত্ত্ব অনুসারে গতির উপর সব কিছুর বয়স নির্ধারিত হয়। আলোর গতির চেয়ে
কয়েক গুণ বেশি গতিতে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হলে আমাদের নিকট যা 1 সেকেন্ড সময়, সেখানে সিঙ্গুলারিটিতে সময় হবে 1-এর সাথে 41টি শূন্য দিলে যে সংখ্যা পাওয়া যায় তা দ্বারা 1কে ভাগ করলে যে সময় পাওয়া যায় তা। সম্প্রসারণ শুরুর 1/1031 সেকেন্ডে সময়ে মহাবিশ্বের আয়তন তথা স্পেস অর্থাৎ স্থান বৃদ্ধি পেয়েছিল 10⁻⁶ গুণ, যা একটি কমলা লেবুর সমান। বর্তমানে প্রকৃতিতে 4টি বল বিচ্ছিন্ন অবস্থায় আছে। বিগ ব্যাংয়ের সময় দুর্বল তড়িৎ বল ছাড়া বাকি 3টি বল একীভূত অবস্থায় ছিল এবং তাপমাত্রা ছিল 10⁻28 ডিগ্রি সেলসিয়াসের মতো। সম্প্রসারণের কিছুক্ষণ পর 3টি বল পৃথক হতে শুরু করে স্বতন্ত্রভাবে তাদের কার্যক্রম শুরু করে। মহাবিশ্বের গ্যালাক্সিগুলোর দূরত্ব ক্রমশ বাড়ছে। দূরত্ব বৃদ্ধির সাথে সাথে আলোক তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে বাড়তে এটা আর তরঙ্গ দৈর্ঘ্য থাকে না, হয়ে যায় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। মহাসম্প্রসারণ শুরু হয় 13.8 বিলিয়ন বছর পূর্বে। শুরুর 1/10⁻99 সেকেন্ড হতে 10⁻41 সেকেন্ড পর্যন্ত কি ঘটেছিল তার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। বিজ্ঞান জানে না এই ফাঁকেই ধর্ম আসে গড কনসেপ্ট। যুক্তিবিদ্যার ভাষায় যাকে বলে শূন্য স্থানের ঈশ্বর। এটা একটা লজিক্যাল ফ্যালাসি বা অজ্ঞতার কুযুক্তি। সম্প্রসারণ তত্ত্বটা অনেক বড় বিধায় আমি এটি 2টি পর্বে ভাগ করেছি। পরবর্তী পর্বে আরও বিস্তারিতভাবে বিগ ব্যাং তথা বৃহৎ সম্প্রসারণ তুলে ধরতে চেষ্টা করব। অনেক কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করি। আশা করি আপনারা এগুলা উপভোগ করেন। আপনাদের প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। সকলে ভালো থাকুন। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আবার দেখা হবে। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।